ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় 2018 সালের 26শে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তানুশ্রী দাবি করেছিলেন 2009 সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিং এর সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যরত এর পর থেকেই বলিউডে শুরু হয় মি টুর ঝড়। একের পর এক নায়িকা বলিউড প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। বলিউড থেকে নির্বাসিত তানুশ্রী দত্তের একাকী লড়াই। বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেকেই আসেন, কেউ রয়ে যান চিরকাল, আবার কেউ বা হারিয়ে যান হঠাৎ করেই। তেমনই এক নাম তানুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে আশিক বানায়া আপনে ছবিতে তানুশ্রী দত্তের তার লুক, গ্ল্যামার আর সাহসী অভিনয়ে ঝড় তুলেছিলেন গোটা ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে। 2005 সালে বলিউডে প্রবেশ করেই আলোচনায় উঠে আসা এই অভিনেত্রী যেন হঠাৎ মিলিয়ে গেলেন রূপালী পর্দা থেকে। কি হয়েছিল সেই সময়, কেন হারিয়ে গেলেন এই রূপসী? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় 2018 সালের 26শে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তানুশ্রী দাবি করেছিলেন 2009 সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিং এর সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যরত এর পর থেকেই বলিউডে শুরু হয় মি টুর ঝড়। একের পর এক নায়িকা বলিউড প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা অন্যরকম হয়ে দাঁড়ায়। मुझ में वैसी वाली एग्रेशन है ही नहीं। मैंने तो प्रेस कॉन्फ्रेंस से पूछा भी था कौन सा घोड़ा पीती है बहन, मेरे को बता दें। আরো জানা যায় সেসব প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিন চিট দেওয়া হয় নানা পাটেকরকে, কিন্তু হারিয়ে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জমশেদপুরে জন্ম তার, তবে বাংলার সাথে তার ছিল গভীর যোগ। माय पर्सनालिटी, मुझे ना कंट्रोवर्सी की जरूरत है, ना मुझे टीआरपी की जरूरत है, मुझे किसी चीज की जरूरत नहीं है। आपको जब दिख रहा है दलदल है सामने, आप क्यों जाके उस दलदल में आप गिरोगे, फिर लपोटोगे अपने आप को, फिर बोलोगे सारे स्वर लोग मिलके मेरे को टॉर्चर कर रहे हैं। उस तरह की जगह में ऐसी चीजें होती है, मुझे नहीं जाना है। विद ड्यू रिस्पेक्ट टू एवरीबडी, With due respect to 90% of the people there, I'm not interested. বলিউড থেকে কাজ হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। 2020 সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। এরপর প্রকাশ্যেই তিনি জানান বলিউডের এই বড় ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি আজ কর্মহীন। নিজের সোশ্যাল হ্যান্ডেলের এক পোস্টে তিনি লেখেন, আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে, ছবির অফারও পাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।